দক্ষিণ কোরিয়ার সিউল ও পেন্টাগনের শীর্ষ সামরিক জেনারেলদের হতবাক করে দিয়ে ওয়াশিংটন থেকে এক নজিরবিহীন নির্দেশ জারি হলো। উত্তর কোরিয়ার সীমান্ত ঘেঁষে চলতে থাকা মার্কিন দক্ষিণ কোরিয়া যৌথ সামরিক মহড়া উলসি ফ্রিডম শিল্ড এক ধাক্কায় অর্ধেক সময়ে নামিয়ে দিতে হলো। 11 দিনের দীর্ঘ পরিকল্পিত এই মহড়াকে মাত্র 5 দিনে নামিয়ে 21শে আগস্টে শেষ করার এই আকস্মিক নির্দেশটি এসেছে খোদ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছ থেকে। কিন্তু এর চাইতেও বড় ধামাকা তৈরি হলো যখন উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম KCNA ট্রাম্পের এই ছাড়কে পুরোপুরি বুড়ো আঙ্গুল দেখিয়ে হুঙ্কার দিয়ে উঠল যে শত্রুর যে কোনো সামরিক হুমকিকে ধূলিসাৎ করতে তারা তাদের অ্যাডভান্সড নিউ পাওয়ার বা উন্নত নতুন সামরিক শক্তি ব্যবহার করে আত্মরক্ষার অধিকার প্রয়োগ করবে। অর্থাৎ একদিকে কিম জং উনের ভালোবাসার খাতিরে 70 বছরের পুরনো মিত্র দক্ষিণ কোরিয়াকে এক প্রকার বিসর্জন দিয়ে ট্রাম্পের সামরিক মহড়া কাটছাট, আর অন্যদিকে সেই ছাড় পেয়েও কিমের উল্টো অবিশ্বাস্য নতুন ধ্বংসাত্মক অস্ত্রের হুমকি। আজকের ভিডিওতে আপনি জানবেন কেন ট্রাম্প হঠাৎ করে পেন্টাগন ও সিউলের মতামত উপেক্ষা করে কিম জং উনকে এই নজিরবিহীন স্ট্র্যাটেজিক উপহার দিলেন। ইরান যুদ্ধের গোলাবারুদ ফুরিয়ে যাওয়ার সাথে কোরীয় উপদ্বীপের এই পিছু হটার সম্পর্ক কি? উত্তর কোরিয়ার এই রহস্যময় অ্যাডভান্সড নিউ পাওয়ার আসলে কি? এবং ট্রাম্পের এই একতরফা সিদ্ধান্ত কিভাবে এশিয়ার আমেরিকার সবচেয়ে বড় সামরিক মিত্র দক্ষিণ কোরিয়া চরম নিরাপত্তা ঝুঁকিতে পড়ল। প্রথমে বুঝতে হবে উলসি ফ্রিডম শিল্ড এবং ট্রাম্পের ঘোষণা। ঘটনার পিছনের রহস্য বোঝার আগে আপনাকে প্রথমে জানতে হবে উলসি ফ্রিডম শিল্ড বা ইউএসএফ আসলে কি জিনিস এবং কেন এটি উত্তর ও দক্ষিণ কোরিয়ার সামরিক ভারসাম্যের মূল ভিত্তি। গত 17 আগস্ট 2026 থেকে শুরু হওয়া এই বার্ষিক যৌথ মহড়াটি ছিল কোরীয় উপদ্বীপে উত্তর কোরিয়ার যে কোনো সম্ভাব্য পারমাণবিক ও ড্রোন আক্রমণ ঠেকানোর জন্য মার্কিন ও দক্ষিণ কোরিয়ান যৌথ বাহিনীর প্রধান সামরিক প্রস্তুতি। এতে অন্তত 18,000 দক্ষিণ কোরীয় সেনা অংশ নিচ্ছেন এবং সাইবার অ্যাটাক, জিপিএস জ্যামিং ও ড্রোন হামলা মোকাবেলায় লাইভ ফিল্ড ট্রেনিং অন্তর্ভুক্ত ছিল। কিন্তু মহড়া শুরু হওয়ার মাত্র 2 দিনের মাথায় পেন্টাগন নিশ্চিত করে যে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং যুদ্ধের সচিব পিট হেগসের প্রত্যক্ষ নির্দেশে উলসি ফ্রিডম শিল্ডের কলবের নজিরবিহীনভাবে কমিয়ে আনা হয়েছে এবং অনেক লাইভ ড্রিল বাতিল ও সাধারণ সিমুলেশন রূপান্তর করা হয়েছে। দক্ষিণ কোরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় অত্যন্ত বিষণ্ণ মনে নিশ্চিত করেছে যে ওয়াশিংটনের সরাসরি অনুরোধেই তাদের এই ঐতিহাসিক সামরিক মহড়ার পরিধি সময়সীমা সংকুচিত করতে হয়েছে। পেন্টাগনের সামরিক ইতিহাসে এই অভাবনীয় সিদ্ধান্তের পেছনে ট্রাম্প দুটি ভিন্ন কারণ তুলে ধরেছেন। ট্রাম্প প্রকাশ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেছেন উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের সাথে তার অত্যন্ত চমৎকার ও গভীর ব্যক্তিগত সম্পর্ক রয়েছে এবং কোরীয় সীমান্তে মার্কিন যুদ্ধ বিমানের এই বিকট মহড়া চালানো কিমের জন্য অত্যন্ত অনুপযুক্ত ও শত্রুতামূলক এক বার্তা পাঠায়। ট্রাম্প আরও আক্ষেপ করে বলেন এই মহড়া চালাতে আমেরিকা কোটি কোটি ডলার অপচয় হচ্ছে। অথচ ট্রাম্পের মতে কিম জং উন প্রেসিডেন্ট হিসেবে তার মেয়াদে সবসময় শান্ত ও সম্মানজনক আচরণ করে এসেছেন। কিন্তু ট্রাম্পের এই কথার পেছনের দ্বিতীয় কারণটি হলো আরও বেশি সামরিক ও কৌশলগত। ট্রাম্প ক্ষোভ প্রকাশ করে বলেছেন যে বর্তমানে মধ্যপ্রাচ্যে চলা ইরান যুদ্ধে দক্ষিণ কোরিয়া আমেরিকার সামরিক সহায়তায় এগিয়ে আসেনি এবং কোনো আর্থিক অংশীদারিত্ব দেখায়নি। তাছাড়া গত 5 মাসে ধরে চলা ইরান যুদ্ধে পেন্টাগনের গাইডেড মিসাইল ও আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার গোলাবারুদের মজুদ আশঙ্কাজনকভাবে কমে যাওয়ার কারণে ওয়াশিংটন এখন এই এশিয়ায় দুটি আলাদা ফ্রন্টে একই সাথে সামরিক সক্ষমতা ধরে রাখতে সম্পূর্ণ ব্যর্থ হচ্ছে। সাধারণত আন্তর্জাতিক রাজনীতিতে কোনো পরাশক্তি মহড়া কমালে অপরপক্ষ স্বস্তির নিঃশ্বাস ফেলে, কিন্তু কিম জং উন ও তার পিয়ংইয়ং প্রশাসন হেঁটেছে সম্পূর্ণ বিপরীত পথে। 19 আগস্ট 2026 উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম KCNA এক দীর্ঘ আক্রমণাত্মক সম্পাদকীয় প্রকাশ করে ট্রাম্পের এই মহড়া কমানোর সিদ্ধান্তকে পাত্তা না দিয়ে উল্টো তোপ দেখেছে। KCN মহড়াকে তাদের সর্বোত্তমের উপর সবচেয়ে প্রত্যক্ষ ও প্রকাশ্য হুমকি এবং আক্রমণের রিহার্সাল হিসেবে চিহ্নিত করেছে। সবচেয়ে আতঙ্কের বিষয় হলো পিয়ংইয়ং স্পষ্ট ঘোষণা দিয়েছে যে শত্রুপক্ষের কোনো সামরিক চক্রান্ত তারা বরদাস্ত করবে না এবং নিজেদের শতভাগ আত্মরক্ষার অধিকার
নিশ্চিত করতে তারা তাদের রহস্যময় অ্যাডভান্সড নিউ পাওয়ার ও উন্নত নতুন ধ্বংসাত্মক শক্তি মাঠে নামাবে, যা শত্রুর যে কোনো হুমকিকে মুহূর্তের মধ্যে পুরো নিষ্ক্রিয় বা নিউট্রালাইজড করে দিতে সক্ষম। সামরিক বিশ্লেষকদের মতে কিমের এই নতুন শক্তি হতে পারে তাদের সম্প্রতি তৈরি করা হাইপারসোনিক গ্লাইড ভেহিকেল, কৃত্রিম বুদ্ধিমত্তা চালিত দূরপাল্লার পানির নিচে নিউক্লিয়ার ড্রোন, কিংবা আমেরিকার মূল ভূখণ্ডে আঘাত হানতে সক্ষম কোনো নতুন কঠিন জ্বালানির আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক মিসাইল। ট্রাম্পের এই একতরফা সিদ্ধান্তের পর এশিয়ায় আমেরিকার অন্যতম শীর্ষ মিত্র দক্ষিণ কোরিয়ার অন্দরে চরম ক্ষোভ ও গভীর উদ্বেগের আগুন জ্বলেছে। গত 70 বছর ধরে আমেরিকা ও দক্ষিণ কোরিয়া একটি পারস্পরিক প্রতিরক্ষা চুক্তিতে আবদ্ধ, যার অধীনে মার্কিনীদের বৃহত্তম ওভারসিজ সামরিক ঘাঁটি ক্যাম্প হামফ্রেম দক্ষিণ কোরিয়াতেই অবস্থিত। দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট লি জে মিয়াং অত্যন্ত সতর্ক ভাষায় প্রতিক্রিয়া জানিয়ে বলেছেন, এই মহড়া কোনো যুদ্ধ বা উত্তেজনা বাড়ানোর জন্য নয়, বরং দেশের কোটি কোটি নাগরিকের প্রাণ বাঁচাতে এটি ছিল একটি সম্পূর্ণ আত্মরক্ষা ও শান্তির প্রতীক। তিনি জোর দিয়ে বলেন, মার্কিন সিদ্ধান্ত সত্ত্বেও দক্ষিণ কোরিয়া তার নিজস্ব প্রস্তুত যুদ্ধভাব বজায় রাখবে। তবে সিউলের প্রতিরক্ষা বিশেষজ্ঞদের প্রধান দুশ্চিন্তা হল ট্রাম্পের এই খামখেয়ালি আচরণের কারণে পিয়ংইয়ংকে এখন এক বিশাল কূটনৈতিক ও সামরিক সুযোগ তুলে দেওয়া হলো। কিম জং উন এখন বুঝতে পেরেছেন যে একটু চাপ দিলেই যুক্তরাষ্ট্র তার মিত্রদের ছেড়ে পিছু হাঁটতে শুরু করে, যা শেষ পর্যন্ত সিওলকে পিয়ংইয়ংয়ের পারমাণবিক ব্ল্যাকমেইলের মুখে সম্পূর্ণ একা ফেলে দিবে। অন্যদিকে পেন্টাগন এবং মার্কিন সামরিক বাহিনীর কমান্ডাররা আন্তর্জাতিক সম্প্রদায়ের এই সমালোচনা ঢাকতে তীব্র চেষ্টা চালিয়ে যাচ্ছে। পেন্টাগনের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা দাবি করেছেন যে মহড়া সংক্ষিপ্ত ও সিমুলেশনে রূপান্তর করা হলেও মার্কিন সামরিক বাহিনীর কৌশলগত সক্ষমতা রেডিনেসের বিন্দুমাত্র ঘাটতি হবে না। দক্ষিণ কোরিয়ায় মোতায়েন থাকা মার্কিন ফোর্সের প্রধান জেনারেল জেভিয়ার ব্রুনসন এবং দক্ষিণ কোরিয়ার প্রতিরক্ষা মন্ত্রী আন গিউ বেক দ্রুত জরুরি বৈঠকে বসেছেন, যাতে বাতিল হয়ে যাওয়া ডজন খানেক ফিল্ড ট্রেনিং ড্রিলের বিকল্প হিসেবে নতুন কোনো টেবিল টপ এক্সারসাইজ করা যায়। কিন্তু সামরিক বিশেষজ্ঞদের মতে একটা বড় যুদ্ধের ময়দানে রক্ত জল করে যে প্র্যাকটিক্যাল ট্রেনিং হয় তা কখনোই ঘরের কোণে বসে কম্পিউটার স্ক্রিনের জুম কলে বা সিমুলেশনে হাসিল করা সম্ভব নয়। ফলে মাঠের বাস্তবতায় ওয়াশিংটন ও সিউলের যৌথ প্রতিরক্ষা ব্যবস্থা অনেকটাই দুর্বল হয়ে পড়ল। হঠাৎ করে ট্রাম্পের এই কিম প্রীতির পেছনে 2019 সালের সেই ঐতিহাসিক বৈঠকের এক বিশাল ছায়া লুকিয়ে আছে। ডোনাল্ড ট্রাম্প হলেন আমেরিকার প্রথম কোনো রানিং প্রেসিডেন্ট যিনি 2019 সালে উত্তর ও দক্ষিণ কোরিয়াকে বিভক্ত করা পানমুনজম সীমান্তে পার হয়ে উত্তর কোরিয়ার মাটিতে পা রেখে ইতিহাস গড়েছিলেন। ট্রাম্প পেন্টাগনের সাংবাদিকদের কাছে সম্প্রতি প্রকাশ করেছেন যে তিনি ইদানিং গোপন চ্যানেলে কিম জং উনের সাথে কথা বলছেন এবং তিনি কিমকে নিখুঁতভাবে বোঝেন, কিমও তাকে বোঝেন। কিন্তু বাস্তব চিত্র হলো 2019 সালের শেষ সাক্ষাতের পর থেকে কিম জং উন বসে থাকেননি। তিনি তার পারমাণবিক সক্ষমতা বহুগুণ বাড়িয়েছেন এবং বর্তমানে পিয়ংইয়ংয়ের হাতে ডজন ডজন তৈরি পারমাণবিক ওয়ারহেড মজুদ রয়েছে। কিম জং উন খুব ভালো করেই জানেন ট্রাম্পকে সাময়িকভাবে মিষ্টি কথায় বা নীরব কথায় এক পা পিছু হটানো গেলে আমেরিকার অভ্যন্তরীণ নির্বাচনীয় রাজনীতিতে ট্রাম্প একে বড় কূটনৈতিক সাফল্য হিসেবে দেখাবেন। আর সেই ফাঁকে উত্তর কোরিয়া তার পারমাণবিক শক্তিকে বিশ্বের বুকে চিরতরে স্বীকৃতি দিয়ে নেবে। তাহলে কোরিয়া দ্বীপপুঞ্জে সামনে কি ঘটতে যাচ্ছে? 21 আগস্ট 2026 উলসি ফ্রিডম শিল্ড মহড়া আনুষ্ঠানিকভাবে শেষ হয়ে যাওয়ার পর দক্ষিণ কোরিয়া ও আমেরিকার সামরিক কক্ষ এক অভূতপূর্ব মানসিক ও সামরিক সংকটে পড়বে। পিয়ংইয়ং যদি ট্রাম্পের দেওয়া এই নমনীয়তাকে আমেরিকার দুর্বলতা হিসেবে ধরে নিয়ে তাদের সেই অ্যাডভান্সড নিউ পাওয়ারের মহড়া সপ্তম পারমাণবিক পরীক্ষা সম্পূর্ণ করে ফেলে, তবে ট্রাম্পের এই ডিপ্লোম্যাটিক গিফট মার্কিন যুক্তরাষ্ট্রের সামরিক ইতিহাসের অন্যতম বড় পররাষ্ট্রনীতিক বিপর্যয় হিসেবে চিহ্নিত হবে। একটি ছোট প্রশ্ন, ইরান যুদ্ধের তীব্র চাপের মধ্যে পড়ে কিম জং উনকে খুশি করতে ট্রাম্পের এই সামরিক মহড়া কাটছাট করার সিদ্ধান্ত কি সত্যি কোনো বড় শান্তির পথ তৈরি করবে, নাকি ট্রাম্পের দেওয়া এই সুযোগ পিয়ংইয়ংয়ের পারমাণবিক বোমার ছায়ায় চিরতরে পিষে যাবে দক্ষিণ কোরিয়া? আপনি কি মনে করেন, ট্রাম্প কি মিত্রদের সাথে বিশ্বাসঘাতকতা করছেন? কমেন্ট করে জানান আপনার গুরুত্বপূর্ণ মতামত।